প্রতিদিনের সকালবেলার নাস্তাটা যদি প্রপারভাবে করা না হয় তাহলে একদমই ভালো লাগে না। আর নাস্তা বলতে টেনশন হয় যে পরোটা বা রুটির সাথে কি খাওয়া যায়। ভাবতে ভাবতে মাথায় আসলো মটর ডালের যে ভুনাটা, এটা এত বেশি মজা হয়। তো এটাই করব ভেবে রেখেছিলাম, তাই সারা রাত ভিজিয়ে রাখলাম। আর ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম, আর ডালটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। আলুগুলো একদম ফার্স্টে যদি দিয়ে দিতাম তাহলে হচ্ছে আরও বেশি গলে যেত। দেন আমার আলু এবং ডাল সিদ্ধ হয়ে গেল। এরপর হচ্ছে ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, একদম খাঁটি সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ আর হচ্ছে দারচিনি। এগুলো দিয়ে পেঁয়াজ কুচিটা আর হচ্ছে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। আপনারা হচ্ছে রসুনও দিতে পারেন, রসুন বাটা বা পেস্ট যাই হোক না কেন সেটাও দিতে পারেন। আমি দিইনি, কারণ হচ্ছে আমার সব কিছুতে রসুন ভালো লাগে না। যেটা একদম না দিলে নয় সেখানেই দিই বা ইউজ করি রসুনের কোনো রেসিপি হলে। দেন দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, এখানে গোটা একটা টমেটো ছিল। চাইলে ডালের পরিমাণ অনুযায়ী আরেকটু কম বেশি করে নিতে পারেন। এরপরে অল্পখানি লবণ দিয়ে মশলাটা বা পেঁয়াজটাকে জাস্ট একটু সেদ্ধ হতে সময় দিব। টমেটো কুচির পরিবর্তে টমেটো পেস্টও দিতে পারেন, তার জন্য আরেকটু বেশি সময় ধরে কষাতে হবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো। এগুলো দিয়ে ভালো মতো এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। কারণ মশলা যত কষানো হবে, আমি সব সময় বলি মশলা যত কষানো হবে আপনার রান্নার টেস্ট ভালো হতে বাধ্য। কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে রান্না না করেন কখনোই সেই রান্নাটা ভালো হয় না। আর হচ্ছে মনোযোগ আর হচ্ছে ভালোবাসা, এই ৩ টা মিশ্রণে হচ্ছে আপনার রান্নাটা অসাধারণ হয়ে যাবে। সরি এত জ্ঞান দিয়ে ফেললাম। আমি অত বেশি ভালো রাঁধুনি না। জাস্ট আমার অভিজ্ঞতাগুলো কাজে লাগাই। যাই হোক, এরপর দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা ডাল এবং আলুটা। ডালটা ঢালতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অনেকটা পড়ে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, এরকম রান্না করতে গেলে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। তারপরও আমাদের খুব সুন্দর করে পরিপাটি করে রান্না করতে হবে, তাই না? যাই হোক, এরপর ডালটা ভালো মতো ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব জাস্ট ধনেপাতা আর হচ্ছে গরম মসলা। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা আমাদের একটা টেনশন থাকে যে আমরা আজকে নাস্তায় কি রান্না করব, কালকে নাস্তায় কি রান্না করব বা কি বানাবো। সেজন্য একটা টিপস হচ্ছে কালকে সকালে কি খাবো সেটা হচ্ছে যদি উপরওয়ালা বাঁচিয়ে রাখে অবভিয়াসলি কালকে সকালে আমরা খেতে পারবো। কিন্তু তার আগে চিন্তা করবেন যে আমি কালকে সকালে কি রান্না করব, সেটা যদি আগের দিন রাতে আপনি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখেন বা মাথায় সাজিয়ে রাখেন, হ্যাঁ আমি ঘুম থেকে উঠে এটা রান্না করব। কিন্তু যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করবেন যে এখন কি রান্না করব, তখন আপনার সময়ও যাবে এবং মাথা খারাপ হয়ে যাবে যে ভাবতে ভাবতে কোনটার সাথে কি দিয়ে আপনি রান্না করবেন। এটা হচ্ছে তাড়াতাড়ি কাজ করার একটা ট্রিক্স। টাটা।